আছে, এইখানে প্রবাসী আছে, বললে ওর চোখ দিয়ে পানি চলে আসবে। প্রবাস একটা ওপেন জেলখানা, ওপেন। ইচ্ছা করলেই বাড়িতে আসা যায় না। ওপেন জেলখানা। প্রবাসে যারা থাকে ওরা মাসে 15 দিন রাত্রে খায় না। কেন জানেন? খাওয়া নাই এই জন্য না। ও যখন কাজের থেকে আসে আর যখন বাড়ির চিত্রটা ওর সামনে আসে, কাজের থেকে আসতে দেরি, বাড়ির চিত্রটা ওর সামনে, ছবিটা ওর সামনে আসতে দেরি, একদিকে চোখ দিয়া পানি ঝরতে থাকে আর একদিকে ক্লান্ত শরীর, কখন শূন্যতার কোবালিশ নিয়ে ঘুমায়া যায় ও জানে। বিশ্বাস করেন, যদি কেউ প্রবাসী থাকবে ওরে বিশ্বাস করেন, খেয়ালই থাকে না খাওয়ার কথা। সকালে উঠা 2টা মুখে দিয়ে আবার চলে যায়। যুবকরা তো বাপের গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে আনায়। বাংলাদেশে বৈশা বাপকে মোবাইলে 10টা গালি দিয়া বাইক লয়া যায়। বাইক তো আনে নাই, বাইক আসে নাই, মোটর সাইকেল আসে নাই। কত বাবুই তো টাকা দিছে বটে, কিন্তু টাকার সাথে বদদুয়া লাইগা আসছে। পাওয়া যাবে, এই হোমনায়ও পাওয়া যাবে, ওই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কেননা বাপ টাকা দিছে, কিন্তু মনে মনে ভাবছে ওর মতো ছেলে যদি আমার না হইতো তাহলে ভালো হইতো। এমন শব্দ মোবাইলে বাপকে বলছে, লেগে গেছে বাবার কথা, লেগে গেছে। যেটা বুঝাইতেছে, মুসলমানের এই দুরবস্থা হবে কেন? মুসলমানের জন্য তো ছিল লাহুম রিজকুন কারীম, তোকে পাখির মতো পালবো। কিন্তু আজকে মুসলমান সবচেয়ে বেশি মাথার ঘাম পায়ে জড়ায় কেন? প্রবাস জীবন কাটায় কেন? আরো তো শত অঙ্গীকার কোরআনে ছিল, একটাও তো পুরো হইতেছে না। আজকে তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি ঘৃণিত মুসলমান, সবচেয়ে বেশি দীক্ষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। একটা কুকুরের দাম আছে, কুকুরের। আমি চ্যালেঞ্জ দিব আপনাদের সাথে, হোমনার ভিতরে উপজেলা আছে, উপজেলা চেয়ারম্যানও আছে, অথবা সরকারি কর্মকর্তা আছে। হোমনা উপজেলা আজকে রাত্রে ইনজেকশন দিয়া 20টা কুকুর মাইরা দেখা। কালকে যদি সারা দুনিয়া প্রাণীবাদী সংস্থারা যদি হোমনায় না আসে, আপনাদের জুতা আমার গাল। সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা চলে আসবে হোমনা, যে বাড়ি করো কে মারছে। কেননা সুপ্রিম কোর্টের ল হলো বাংলাদেশে কোন কুকুরকে কোন সিটি কর্পোরেশন ওয়ালারা, কোন উপজেলা কর্মকর্তা আগের মতো বিষের ইনজেকশন দিয়ে মারতে পারবে না। মারলে কিন্তু 80,000 আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষর লেখে নাই প্রতিবাদ হিসাবে, 2 অক্ষর। কোন যুবক যদি আমাকে ফেসবুক আর ইন্টারনেটে দেখাইতে পারে, যদি আমার শাস্তি আপনারা নির্ধারণ করেন যে জুতা মারবো তোমাকে, তো আমি এই মজলিসে গাল পাইতা দিব। আজ পর্যন্ত 2 অক্ষরের প্রতিবাদ করে না। আফগানিস্তানে মরছে, প্রতিবাদ করে না। ইরাকে মারছে, প্রতিবাদ করে নাই। লিবিয়ায় মারছে, প্রতিবাদ করে নাই। সিরিয়ায় মারছে, প্রতিবাদ করে নাই। এখন ফিলিস্তিনে মারতেছে,
প্রাণীবাদী সংস্থা আজ পর্যন্ত প্রতিবাদ করে নাই, করবে না। ওরা জানে মুসলমান প্রাণী না, এটি আগাছা। হবে না তো হবে না কেন? কোরআনই তো বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নিয়ামত কি? যে পক্ষে গেলে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আল্লাহ গ্যারান্টি দিতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। বন্ধু বইলা দেন আপনার উম্মতকে, গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল, সুম্মা জাউকা, আপনার এইখানে আসলো, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাফ চাইলো, আমি ওর গুনার দিকে দেখবো না, ওর দিকেও দেখবো না, আমি দেখবো আপনার দিকে। আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। ভালো মতে বুঝেন এর চেয়ে বড় রহমত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় রহমত কি? মানেন বড় রহমত আর কিছু? আরে বলেন না, এর চেয়ে বড় কোন রহমত আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নিয়ামত আছে? কাদেরকে দিছিল? আরে বলেন না, কাদেরকে দিছিল? কাদেরকে দিছিল? আমাদেরকে দিছিল। পুরুষ তো ওনার রঙে রঙিন না, এই জন্যই তো মুসলমান আজকে এই দুরবস্থা। খুলনার মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি, একটা কথা মাইনা নেন। আমি যুবকদেরকে বলতেছি, মাইনা নাও, যৌবনের জোশে হারায় যাও না। তুমি জানো না তোমাকে পাও হেলাইতে দিবে না আল্লাহ। কিয়ামতের মাঠের প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা। প্রথম প্রশ্ন, লা ইয়াজাল কদমা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবা। প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা, যৌবন কোন কাজে লাগাইছো বলো? যৌবনটা কোন কাজে লাগাইছো, এটা আগে প্রশ্নের জবাব দাও। অসংখ্যদার যুবক, প্রথম প্রশ্ন হবে যৌবন কোথায় লাগাইছো? জোয়ারে বাইসা যাবো না, আমি তোমার পায়ে ধরতেছি। বড় পস্তাবে ওই দিন, কোনো কাজে দিবে না। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার কথা বোঝো। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় রহমত নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় রহমত যদি থাকতো তাহলে আল্লাহ এই ঘোষণা দিতেন না, ওমা আরসালনাকা ইল্লা। সমগ্র জগৎকে ওনার রহমত দ্বারা ধন্য করতেন না। উলামা সূরা নাজম পড়া দেখো, ওয়ান নাজমি ইযা হাওয়া ওমা যাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ওই সূরা নাজম পড়া দেখো, মেরাজে যেদিন মেরাজে গেছেন, মেরাজে সমস্ত আকাশের ফেরেশতাদের কাজ ছিল ওই দিন আল্লাহর বন্ধুর জিয়ারত করা, শুধু জিয়ারত। যদি সবচেয়ে বড় রহমত না হইতো তাহলে ডেলি মদিনায় মুনাওয়ারায় 70,000 ফেরেশতা নামতো না, যারা প্রতিদিন আল্লাহর রাসূলকে সালাম দেয় আর চলে যায়। জীবনে দ্বিতীয়বার আসার সময় হবে না। যদি সবচেয়ে বড় রহমত না হইতো তাহলে আমি আরেকটা বুঝাইতেছি। আজকে কিবার গেছে? এইখানে জুমা হয়েছে না হয় নাই?
জুমার খুতবা ইমাম সাহেব পড়ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমাম সাহেবরা পড়ে না শোনেন আপনারা না শোনেন না, এটা কিন্তু কোরআনের আয়াত। এইখানে যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে তো দুরূদ পড়লে